যে 40টা দিন আরজি করের রেপিস্ট, মার্ডারার এবং যারা তাদেরকে আটকে দিতে চাইছেন, আগলে রাখতে চাইছেন, তাদেরকে আড়াল করতে চাইছেন, তাদের বিরুদ্ধে 40টা দিন পরে যাতে ভাস্বতী বৌদির মতন কাউকে ছবি আঁকতে না হয়, কি করে সম্ভব? সম্ভব আমরা যদি সবাই সব পিছু টান ভুলে দাঁতে দাঁত চিপে এ রাস্তার দখলটা আমাদের কাছে রাখতে পারি, যতদিন না পর্যন্ত আরজি করের ডাক্তার মেয়েটির রেপিস্ট এবং মার্ডারাররা ধরা পড়ে যাচ্ছে। 40টা দিন ধরে সবাই একই কথা বলছে, কিন্তু তার সাথে একটা হতাশার ওষুধ বিলি হচ্ছে। 40 দিন, 38 দিন, আদৌ কিছু হবে? ধামাচাপা পড়ে গেল, এই ডাক্তাররা চলে গেল মিটিংয়ে, এই মানুষ আর রাত দখলে বেরোচ্ছে না। হতাশা, এটাই ওদের কাজ, মানুষের প্রতিবাদী আন্দোলনকে দমিয়ে দেওয়া। এটা আজকের পদ্ধতি নয়, দীর্ঘদিনের। শাসক এইভাবেই শাসন পরিচালনা করতে চায় যদি সেই শাসক দক্ষিণপন্থী হয়, যদি সেই শাসকের চলার পদ্ধতি বামপন্থী না হয়, যদি সেই শাসকের চলার পদ্ধতি সামাজিক না হয়, যদি সেই শাসকের চলার পদ্ধতি গণতান্ত্রিক না হয়, ধর্মনিরপেক্ষ না হয়। তাহলে আমি প্রথমে বললাম, শাসকের চলার অভিমুখ যদি দক্ষিণপন্থী হয় তখন শাসক এই ধরনের কাজ করে। আপনাদের এই লাইনটা ভালো না লাগতে পারে। আমি তারপরে বলেছি, শাসকের চলার অভিমুখ যদি বামপন্থী না হয় তাহলে শাসক এই ধরনেরই কাজ করে। এই লাইনটাও আপনাদের পছন্দ না হলো তো না হলো, কিন্তু এই লাইনটাতে তো এক জায়গায় আসতে হবে যে শাসকের চলার অভিমুখ যদি সামাজিক না হয়, শাসকের চলার মুখ যদি গণতান্ত্রিক না হয়, শাসকের চলার মুখ যদি ধর্মনিরপেক্ষ না হয়, তাহলে কোথায় যাব? কোথায় যাব? আমাদের ইডিওলজির সাথে, আমাদের দর্শনের সাথে, আমাদের কথার সাথে, আমাদের ফর্ম অফ মুভমেন্টের সাথে এই রায়গঞ্জবাসীদের অনেক ঝগড়া থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের দাবির সাথে তো আপনাদের কোনো মতবিরোধ নেই। দাবি তো একটাই, নির্যাতিতার দোষীদের শাস্তি, আর তো কিছু চাইনি। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, নিজের গায়ে ঝোল তো কাউকে টেনে নিতে বলছি না। যারা টানছেন তারা তার উত্তর দেবেন। হাজার দিন শিক্ষা দুর্নীতিতে জর্জরিত মাস্টারমশাই দিদিমণিরা গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলেন, লড়াই চালিয়ে গেছেন। স্যালুট করছি আমরা ওদেরকে, কি করে লড়াই চালাতে হয়